আচ্ছা, একটা প্রশ্ন, সেটা হচ্ছে ভারতে জন্ম নিলেই কি ভারতে নাগরিকত্ব পাওয়া যায়? এই প্রশ্নটা কেন করছি তার কারণ হচ্ছে একটি মামলার পরিপ্রেক্ষিতে এই প্রশ্নটা সামনে এসছে। একজন বাংলাদেশি যুগল স্বামী স্ত্রী তারা ভারতে আসেন 90 সালের কিছুটা পরে। এরপর 92 কি 93 সালে ছেলের জন্ম দেয় ভারতে এসে। এখন সেই নথি, তার স্কুলের পড়াশোনা, তার বার্থ সার্টিফিকেট, সে সমস্ত কিছু সামনে রেখে তার ছেলে ভারতের নাগরিকত্ব অনুযায়ী বা নাগরিক অনুযায়ী তারা পাসপোর্ট পায়। সেই পাসপোর্ট নিয়ে ছেলে চলে যায় উচ্চশিক্ষার জন্য ক্যানাডাতে এবং সেখানে পড়াশোনা শুরু করে দেয়। সমস্যাটা হচ্ছে এইবার যখন তার বাবা মা এতদিন যখন আসলো ভারতে, তারা তো নাগরিকত্ব পাওয়ার কথা নয় রুলস অনুযায়ী। তারা কি করলেন? তারা সিএ অ্যাপ্লিকেশান করে তারা ভারতীয় নাগরিকত্ব নিলেন, নিউট্রালাইজেশন সার্টিফিকেট, এবং সেই সার্টিফিকেট অনুযায়ী তারা ভারতে থাকছেন। যখনই তারা এই সার্টিফিকেট নিয়েছেন তখনই কিন্তু পাসপোর্ট কর্তৃপক্ষ তারা সেই ছেলের পাসপোর্ট রিভোক করে। এই রিভোক করার জন্য ক্যানাডায় গিয়ে ছেলেকে সমস্যায় পড়তে হচ্ছে, কারণ ক্যানাডার সরকার তো আর থাকতে দেবে না, কারণ তারা বলছে যে এটা নাগরিকত্বই নেই, তার পাসপোর্ট তো রিভোক করা হয়ে গেছে। তাই তার ঠিকানা এখন কনসুলেটের অফিসে, যা সূত্রের খবর। এমতো অবস্থায় কলকাতা হাইকোর্টের শরণাপন্ন হয়েছে জগদ্দলের বাসিন্দা তার বাবা। তার বাবার বক্তব্য, ছেলে তো জন্ম এইখানে, তাহলে কেন তারা পাবে না? দ্বিতীয় প্রশ্ন, যে আমরা তো সিএ অ্যাপ্লাই করে সার্টিফিকেট পেয়ে গিয়েছি, নাগরিকত্ব পেয়েছি, তাহলে আমার ছেলে কেন নাগরিকত্ব পাবে না? দ্বিতীয় প্রশ্ন, সবথেকে বড় সমস্যা দাঁড়িয়েছে যে ছেলে কানাডায় গিয়েছে উচ্চশিক্ষার জন্য, সেই ছেলের ব্লাড ক্যান্সারের চিকিৎসা চলছে, যার স্টেজ হচ্ছে 4। এমতো অবস্থায় ছেলে এখন কানাডায় আছে, তার চিকিৎসার জন্য অর্থ পাঠাতে পারছে না, ছেলের না এলে চিকিৎসা হবে না এখানে, ছেলের ভবিষ্যৎ কী হবে সবথেকে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। সেই প্রশ্ন থেকেই তার বাবা কলকাতা হাইকোর্টে মামলা করেছে। এই জায়গায় দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকার কি সিদ্ধান্ত নেয় বড় প্রশ্ন, কারণ কেন্দ্রীয় সরকার স্পষ্ট বক্তব্য যে নাগরিক না হলে তো পাসপোর্ট দেওয়া সম্ভব নয়, তাহলে ছেলে ফিরবে কীভাবে ভারতে, চিকিৎসা হবে কীভাবে, এই প্রশ্নগুলি সবথেকে বড় হয়ে দাঁড়িয়েছে। তাই হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে কেন্দ্রকে তাদের অবস্থান স্পষ্ট করতে হবে, যে পাসপোর্ট দেওয়া কি সম্ভব, নাকি পাসপোর্ট না দিয়েও ছেলেকে ভারতে ফেরানো সম্ভব। এই উত্তরের জন্য তাকিয়ে রয়েছে পরিবার। ইন্ডিয়ান সিটিজেনশিপ অ্যাক্ট অনুযায়ী যারা ভারতের নাগরিক, ভারতে যারা জন্মেছে, সেক্ষেত্রে কিন্তু তারা অটোমেটিক্যালি ভারতের নাগরিক হবে, এবং সেটা 1952 1987 অব্দি ছিল যে বাই বার্থ তারা কিন্তু ইন্ডিয়ান সিটিজেনশিপ পাবে। কিন্তু এখানে যেটা পরবর্তীকালে অ্যামেন্ডমেন্ট হয়েছে, এই যে সিটিজেনশিপ দেওয়ার আগে কিন্তু তাদের প্যারেন্টসের যে স্ট্যাটাসটা সেটা কিন্তু দেখা হয়। মাইগ্রেশন হতে পারে, যে মাইগ্রেশন তো অন্য দেশ থেকে এসে অ্যাপ্লাই করলো এই দেশে, বা এদেশে 12 বছর কেউ বাস করছে, তারপরে অ্যাপ্লাই করলো সিটিজেনশিপ পাওয়ার জন্য। সেক্ষেত্রে সেগুলো ফর্মাল ওয়েতে অ্যাপ্লাই করতে হবে, তারপর সেটা হিয়ারিং হবে এবং সেখানে তাদেরকে সিটিজেনশিপ দেওয়া হবে। তো যে দেখা যায় কোনো বিদেশের নাগরিক এখানে এসছে এবং সে ভারতের নাগরিক নয়, সেক্ষেত্রে তাদের বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু নির্দিষ্ট যে স্ট্যাটাস আছে, যে মা বাবার কি স্ট্যাটাস আছে, মা বাবা আদৌ এখানকার নাগরিক কিনা, সেটা কিন্তু প্রথমে দেখা হবে। যে নিয়মটা কিন্তু 87 এর আগে ছিল না। 87 আগে কিন্তু বাই বার্থ এখানকার ইন্ডিয়ান নাগরিক হতো। যদি কোনো ফরেনার বা বিদেশি নাগরিক এখানে আসতেন এবং তার যে যদি কোনো সন্তান হতো বা তার চাইল্ড যদি কোনো বর্ণ করতো, সেক্ষেত্রে কিন্তু সে অটোমেটিক্যালি ইন্ডিয়ান নাগরিক হয়ে যেত। কিন্তু এখন বর্তমান যে পরিস্থিতি আছে, সেখানে কিন্তু পরিষ্কারভাবে বলা আছে যে যদি মাইগ্রেশনের থ্রু দিয়ে অ্যাপ্লাই করা হয়, তারা যদি 12 বছরের অধিক যদি বাস করে এবং ম্যারেজ সূত্রে যদি দেখা যায় কোনো চাইল্ড বর্ন করলো, সেক্ষেত্রে কিন্তু তারা পাবে। আদারওয়াইজ এক্ষেত্রে কিন্তু এখানে জন্মালেই কিন্তু ইন্ডিয়ান নাগরিকত্ব বা সিটিজেনশিপ কিন্তু পাবে না। সুতরাং যাদের দেখা যাচ্ছে যে নাগরিকত্ব নিয়ে প্রবলেম হচ্ছে, তাদের কিন্তু দেখাতে হবে যে তাদের মা বাবা এখানকার নাগরিক এবং তারা ভারতের নাগরিক, সেক্ষেত্রে কিন্তু তার বাচ্চারাই কিন্তু এখানকার নাগরিকত্ব